হাঁসে যতদিন লাগে বাচ্চাটা ফুটাইতে গিয়া আর তেমনই সময় লাগে আমরা তুষ পদ্ধতিতে বাচ্চাটা ফুটাইতে গিয়ে। মেশিনের যেটা যদি আপনি বলেন তাহলে এই বাচ্চাটা হয় আপনার একটু নর্মাল, আর তুষ পদ্ধতি বাচ্চাটা হয় শক্তিশালী। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার মদন উপজেলা অতি পরিচিত একটি নাম। মদন উপজেলার কুটিরিকোনা গ্রামে হাঁসের বাচ্চা উৎপাদনকারী বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে প্রাকৃতিকভাবে তুষ পদ্ধতিতে এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়। আজকে আমরা কৃষি কথা টিম কথা বলতে চলেছি মদন উপজেলার কুটিরিকোনা গ্রামের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান মক্কা মদিনা হাঁসের খামারের সাথে। মক্কা মদিনা হাঁসের খামার দীর্ঘ 1990 সাল থেকে ব্যবসা পরিচালনা করে আসছে। আমরা আজকে কথা বলবো মক্কা মদিনা হাঁসের খামারের কর্ণধার জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম ভাইয়ের সাথে। আমরা তার কাছ থেকে জানব হাঁসের বাচ্চাগুলো তুষ পদ্ধতিতে কিভাবে উৎপাদন করা হয় এবং 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত হাঁসগুলো তারা কিভাবে সারা দেশে সরবরাহ করে থাকেন। দর্শক, আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যতটুকু জানতে পেরেছি খায়রুল ইসলাম ভাই 0 থেকে 1 মাস বয়সী হাঁস কিংবা 3 মাস বয়সী অথবা ডিমের যে হাঁসগুলো রয়েছে প্রস্তুতকৃত সেই হাঁসগুলো সারা দেশে সরবরাহ করে থাকেন। আমরা এখন সরাসরি খায়রুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নানা মিয়া, জি জি জি, কিভাবে এখানে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন প্রাকৃতিকভাবে হারিকেন দিয়ে? জি ভাইজান, বিষয়টা হচ্ছে আমরা একটু দেখাই, যেহেতু আপনি আসছেন, না দেখাইলে তো হয় না। এই যে পার্কেলগুলা এটার মধ্যে আলাদা করলাম বস্তাগুলো, ঠিক আছে? এটা তো অনেক তাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে তাপ, এই যে দেখেন এই যে হারকেলগুলা, এই যে এটা ওইটা, এই যে চুঙ্গাগুলো আছে এটা আমরা বলি চুঙ্গাগুলা, ওইটা গরম হয় মানে তাপ হয় 96 ডিগ্রি। হ্যাঁ, 96 ডিগ্রি হয়, 98 হয়, 99 হয়। আর এটার মধ্যে কি ডিম? ওইটার মধ্যে দেখেন আপনার ডিম, এই যে ডিম দেখাইতেছি, এই যে আপনার একটা ডিম দেখাই, এই যে ডিম। হ্যাঁ, এগুলো আমাদের প্রত্যেকটা এর মাধ্যমে, এই যে আপনার চুঙ্গার মাধ্যমে থাকে আপনার 900 ডিম। 900 ডিম। ওই ডিমটা ওটা যাবে, ওই যে ওটা যাবে 2 ঘন্টা পর না কত? 2.5 ঘন্টা 2 ঘন্টা পর চেঞ্জ হবে। যে এটার মধ্যে ফার্কেল ছিল তো আপনি দেখছেন। এখন ওইটার থেকে ওটার মধ্যে নিব। আচ্ছা, নিলে ওইটার যে গরমটা ওই ডিমে আসবে। অর্থাৎ প্রিয় দর্শক, আপনাদেরকে আমি যদি বলি, এই যে এখানে ডিম থাকে, এখানে হারিকেন, আবার এখানে ডিম, ওইখানে হারিকেন। জি জি। আবার 2 ঘন্টা পর এটা যখন 96 ডিগ্রি হয়ে যায় তখন হারিকেনটা তুলে ফেলে, তুলে এই ডিমগুলো এখানে, আবার এই হারিকেনটা এখানে। জি জি। আচ্ছা না, এই যে চুঙ্গাটা, এই চুঙ্গার এইটা নিচে কি এখানে কি দেওয়া? এগুলো হলো আমরা তুষ, ধানের তুষ। হ্যাঁ, ধানের তুষ। ও আচ্ছা, এটা হলো প্রথম ধাপ। হ্যাঁ, প্রথম ধাপ। আচ্ছা, প্রথম ধাপ। আমরা একটু দ্বিতীয় ধাপে যদি কথা। দ্বিতীয় ধাপে আমি দেখাইতেছি, দেখেন এটা আমি এখানে রাখলাম। এটা কতদিন এখানে থাকবে? এখানে থাকবে 18 দিন। 18 দিন। আচ্ছা আচ্ছা। এই যে এটা আবার ঘুরলাম, দেখেন এই যে রাখলাম, এটা হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। এখান থেকে 18 দিন পরে জি শেডে চলে যাবে। আচ্ছা, বেডে চলে গেলাম। এই যে একটু দেখেন আপনি বেডগুলো যদি আপনার আমি দেখাই, এগুলো সম্পূর্ণ ডিম, এই যে সবগুলো ডিম। এটা এখানে তো হাজার হাজার ডিম আমরা দেখতে পাচ্ছি। যা আছে সব ডিম, হাজার হাজার ডিম, হাজার হাজার ডিম। এই যে ডিমগুলো, এগুলোর বয়স কতদিন? 18 দিন। 18 দিন। কতদিন থাকবে এখানে? এখানে থাকবে আপনার মানে 28 দিনে গিয়ে ডেলিভারি হবে। এখানে যদি আপনার 18 দিন মাইনাস করেন থাকে, একদিন 8 দিন। হ্যাঁ, 8 দিন থাকে না, 10 দিন থাকে। 10 দিন থাকে, 10 দিন এখানে থাকবে, তখন বাচ্চা ডেলিভারি হবে। আমি যদি আপনার একটু বলি, আপনি ডিমটা কোন জায়গায় ডেলিভারি হইতেছে, জি জি, ওইটা আমি আপনার একটু দেখাই দিই। আচ্ছা, অর্থাৎ এই শেডের ভিতরে আবার তো ডিম উলট পালট করে। হ্যাঁ, উলট পালট হয়ে যাচ্ছে। তাপমাত্রার একটা ডিফারেন্স আছে। এখানে কত তাপমাত্রা থাকে? এখানে আপনার 100 থাকে, 100 নিচে থাকে, 100 উপরেও থাকে। আচ্ছা আচ্ছা। আবার বেশি তাপমাত্রা হলে তো বাচ্চা মারা যায়। বেশি যদি থাকে তাহলে তো আমরা আবার নিয়ন্ত্রণে নিয়ে আসবো। নিয়ে আসবো। আচ্ছা না, এখানে তো আমরা দেখতে পাচ্ছি আপনাদের একতলা, দোতলা। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা কিন্তু এর পূর্বেও দেখিয়েছি। আমরা এখন দেখব যে তৃতীয় ধাপে বাচ্চাগুলো 18 থেকে 28 দিনে কিভাবে ফুটে। জি, একটু দেখেন এই যে বাচ্চাগুলো উঠতেছে, বিশাল এক কর্মযোগ্য। এখানে তো এই যে বাচ্চাগুলো উঠতেছে। ও আল্লাহ, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো উঠতেছে। এগুলা মারা যাবে না? খেতা দিয়ে ঢেকে রাখছেন? জি না, এটা তাপের জন্য এটা ঢেকে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে এই সবগুলো থেকে বাচ্চা বের হয়ে যাবে? হ্যাঁ, সবগুলো বের হয়ে যাবে। এগুলো তো আমরা সম্পূর্ণ বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, ডেলিভারি হয়ে ওই বর্তমানে আছে আর কি। আচ্ছা আচ্ছা। দর্শক, ঝুড়িতেও আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ঝুড়িতেও দেখতেছি বাচ্চা অনেক সুন্দর, টকবগে সুন্দর বাচ্চা। এখানে এই যে যেভাবে ঢাইকা রাখেন, এগুলা মারা যাওয়ার সম্ভাবনা? জি না, মারা যাবে না।
এটা আমাদের একটা আইডিয়া আছে যে কতটুকু পর্যন্ত এখানে তাপ থাকতে হবে। আচ্ছা, এটা আমরা অবশ্যই আমরা নিয়ন্ত্রণে রাখবো এটা। আচ্ছা, না আমরা যদি আপনার সাথে কথা বলি যে একটু বাহিরে গিয়ে এই যে বাচ্চাগুলো, সাধারণত আমরা ইনকিউবেটরে অনেকে বাচ্চা উৎপাদন করে দেখি বিদ্যুতের মাধ্যমে, কারেন্ট দিয়ে। আপনারা যে তুষ পদ্ধতিতে হারিকেন দিয়ে করতেছেন, এই দুইটা বাচ্চার ভিতরে মানে শক্তিশালী সবল কেমন থাকে এবং পার্থক্যটা কি? ইনশাল্লাহ সুন্দর একটা কথা বলছেন। এখানে তুষ পদ্ধতি যেগুলো বাচ্চা, এগুলো বাচ্চার সাথে আমরা কোনো তুলনা হইতে পারে না, কারণ এগুলো বাচ্চা মানে অলরেডি শক্তিশালী। মানে একটা হাঁসে যদি আপনি মনে করেন যে একটা হাঁসে সাধারণভাবে যেভাবে ওনার এই হাঁসটা নিজে বাচ্চারা ফোটায়, মানে এরকম শক্তিশালী হয় যে আমরা যেটা তুষ পদ্ধতি যেটা, আর মেশিনের যেটা যদি আপনি বলেন তাহলে এই বাচ্চারা হয় আপনার একটু নর্মাল, আর তুষ পদ্ধতি বাচ্চারা হয় শক্তিশালী। এটা একটা হাঁসে যতদিন লাগে বাচ্চারা ফুটাইতে গিয়া, আর তেমনই সময় লাগে আমরা তুষ পদ্ধতি বাচ্চাটা ফুটাইতে গিয়া, একই সময় লাগে, যার ফলে বাচ্চারা পুরোনোভাবেই আপনার বাচ্চারা শক্তিশালী হয়। এই যে তুষ পদ্ধতিতে আপনারা বাচ্চাগুলো তৈরি করছেন, এখানে তো আমার মনে হয় অনেক মানে কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়। হ্যাঁ, তা তো অবশ্যই। এখানে কতজন লোক কাজ করে ঘরের ভিতরে? এখানে আমার হ্যাচারির মাধ্যমে লোক আছে আপনার যে যারা শুধু খালি হ্যাচারির আন্ডারে আছে, এখানে আছে আপনার 8 জন। এখানে যারা অভিজ্ঞ এবং যারা অনভিজ্ঞ, অর্থাৎ যারা প্রথম ক্যাটাগরিতে কাজ করে, তাদের বেতন কেমন হয়ে থাকে? তাদের বেতন হলো আপনার 28,000 টাকা। এখানে 28,000 টাকা আছে, 25,000 টাকা আছে, 20,000 টাকা আছে, 15,000 টাকা আছে। প্রিয় দর্শক, এভাবেই কর্মব্যস্ততায়, কর্মযোগ্যতায়, অর্থাৎ বিভিন্নভাবে একটি পদ্ধতি থেকে সূর্যের তাপের মাধ্যমেও প্রথমে ডিমগুলো সুন্দরভাবে পরিষ্কার করে সূর্যের তাপ দিয়ে সেগুলো পরীক্ষা করে বিশাল আকারে তারপর কিন্তু এই হ্যাচিং পদ্ধতিতে নিয়ে আসা হয়। তারপর দেশের বিভিন্ন জায়গায় বাচ্চাগুলো এই মক্কা মদিনা হাঁসের খামার বিশ্বস্ততার সাথে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। প্রিয় দর্শক, আপনাদেরকে নেত্রকোনা জেলার মদন উপজেলা থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম কিভাবে আপনারা তুষ পদ্ধতিতে, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে 28 দিনেই যে বাচ্চাগুলো উৎপাদন করে হারিকেন পদ্ধতিতে হাঁসের নিচ থেকে যেভাবে হয় স্থানীয় বা দেশীয় পদ্ধতিতে, এই হাঁসের বাচ্চাগুলো অন্যান্য হাঁসের বাচ্চার থেকে সাধারণত শক্তিশালী এবং ভালো হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আবারও খায়রুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলে সেই সমস্যা, যদি আপনাদের কোনো সমস্যা থাকে, সমাধান করার চেষ্টা করব। আর এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হতে পারে আবারও একদিন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। খায়রুল ইসলাম ভাই, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। মনে কষ্ট নেন না, আজকে চলে যাব। দোয়া করে রাখবেন আমাদের জন্য। আবার আসবেন ইনশাআল্লাহ, আমি আশাবাদী। ইনশাআল্লাহ।